থানা থেকে 500 মিটারের মধ্যে রয়েছে কালী মন্দির, আর সেই মন্দিরেই রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির চেষ্টা। লোহার গ্রিলের 5টি তালা ভেঙে চোরের চেষ্টা কালী মন্দিরে। এর আগেও চলতি মাসের 2 তারিখে মন্দিরে দুঃসাহসিক চুরির চেষ্টা হয়েছিল। সেবার পুলিশও এসেছিল, কিন্তু এর পরেও ফের কেন একই ঘটনার পুনরাবৃত্তি হবে প্রশ্ন মন্দির কমিটির। নিউ টাউনশিপ থানার সিডি কালী মন্দিরের এই ঘটনায় এখন ব্যাপক চাঞ্চল্য এলাকায়। 2 তারিখ রাত্রে যে আমাদের রাত্রে মন্দিরে যে চুরি হলো, সেই পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে থানাকে ইনফরমেশন দিন এবং থানার অফিসার এসে উনি দেখে যান এবং ছবি তুলে নিয়ে যান স্পট ভিজিট করে। কিন্তু তারপর আবার দেখুন 4 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ গেল, 6 তারিখ রাত্রে আবার নেক্সট টাইম তারাই এলো। তারা এই পুরো মন্দির ভেঙে চুরে অন্তত 5টা তালাকে ভেঙে দিয়ে চলে গেল। এবং আমরা চাইছি যে বারংবার এইভাবে যে উইদিন 5 ডেজের মধ্যে সেকেন্ড টাইম অ্যাটাক হলো মন্দিরকে, প্রশাসন কিন্তু উপযুক্ত কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা চাইছি যে প্রশাসন এর উপযুক্ত ব্যবস্থা নিয়ে এবং দোষীদের যথাযথ শাস্তি করুক, এই আশাই আমরা রাখছি। এবং আমাদের মন্দির থেকে থানার দূরত্ব মাত্র 400 মিটার। এই অল্প ব্যবধানে কিন্তু আমাদের পরপর 2 দিন আমাদের মন্দিরে এই রাত্রে এইভাবে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল। রবিবার সকালে মন্দিরে পুজো করতে গিয়ে এক সেবাই দেখতে পান মন্দিরের দরজা তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভেতরে ঢুকে দেখেন সবকিছু তছনছ অবস্থায় পড়ে রয়েছে। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাটা হচ্ছে ফার্স্ট আমাদের মন্দিরকে টার্গেট করে ওরা 2 তারিখ রাত্রে, ঠিক আছে? 2 তারিখ রাত্রে আমাদের পেছন দিকে ভোগ দেওয়ার জন্য একটা জানলা আছে, সেই জানলার মধ্যে তালা দেওয়া ছিল। সেই তালা ভেঙে তারা ঢুকেছে, মায়ের গর্ভগৃহের তালা ভেঙে গর্ভগৃহে ঢোকে। গর্ভগৃহে ঢোকার পরে আপনার প্রণামী বাক্সটাকে উল্টায় এবং আমাদের যে 2টো সেলফ আছে, সেলফের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করে রাখে। সেদিন কিন্তু মায়ের গায়ে তারা হাত দেয়নি, মায়ের গায়ে থেকে কিছু নেয়ও নি। গ্রিল ভেঙে ঢুকেছিল। গ্রিল ভেঙে ঢুকেছিল। হ্যাঁ, তারপর আবার কালকে 6 তারিখ তখন পুলিশকে ইনফর্ম করা হয়েছিল। পুলিশ এসে সব ছবি টবি তুলে নিয়ে গেছেন এবং ভাঙা তালাটাও নিয়ে চলে গেছে। আচ্ছা, তারপর তো কোনো ইনিশিয়েটিভ নেই পুলিশের। তারপর আবার এই 6 তারিখ রাত্রে আমাদের যেহেতু জানলা ফালনা যেগুলো ছিল কাউন্টার, সেইগুলোর মধ্যে আমরা সব ওয়েল্ডিং করে সিল করে দিই। আর মায়ের গর্ভগৃহে আমাদের ইন্টারলক ছিল না, সেদিনকেই আমরা ইন্টারলক করে দিই, ইন্টারলক লাগাই। ইন্টারলক লাগানোর পরে আজকে আবার 6 তারিখ রাত্রে আবার তারা এসেছিল। আমাদের সামনে দিয়ে যে গ্রিল আছে, সেই গ্রিলে 3খানা গোদরেজের তালা লাগানো থাকে, 3টে তালাই ভেঙেছে। এবং ভেতর দিকের যেটা পাতি দিয়ে ছিটকানিটা লাগানো থাকে, পাতি সমেত ভেঙেছে। আচ্ছা, গর্ভগৃহের তালা ভেঙেছে, যেহেতু গর্ভগৃহের ইন্টারলক ছিল সেখানে ঢুকতে পারেনি। তারপর ওইদিকে পেছন দিকে আমাদের একটা দরজা আছে, পেছন দিকের দরজার তালা ভেঙে তারা ওই দিক দিয়ে বেরিয়েছে এবং তালাগুলো মন্দিরের পেছন দিকে ফেলে দিয়েছে। কত মিটার দূরত্ব এখান থেকে থানা? 400 থেকে 500 মিটারের মধ্যে। তাতেও এই চুরির চেষ্টা হচ্ছে এবং এটা 3 দিনের মধ্যে ঘটে, এটা 3-4 দিনের মধ্যেই ঘটনাটা ঘটছে দ্বিতীয়বার। মাত্র 3 দিনের ব্যবধানে এমএমসি সিডি কালী মন্দিরে পরপর 2বার দুঃসাহসিক চুরির চেষ্টার ঘটনায় প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা নিয়ে। নিউ টাউনশিপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।